পটটা দিয়েছিল বাবা, পটটা শুকা শুকা লাগছিল বলে একটু ডিজাইন করে দিয়েছি। আমি অত বেশি আঁকতে পারি না বলে একটু গোল গোল করে দিয়েছি। আর গাছটা দিয়েছে মা, গাছটা দিয়ে মা বলেছিল জলের মধ্যে রেখে দিতে। সকাল সকাল স্নান করেই ছাদে চলে এসেছি, কেননা গতকাল যে গাছগুলো এনেছিলাম ওইগুলো লাগাবো বলে। হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা মেঘলা ছিল কিন্তু খুবই গরম ছিল। পাশের বাড়িতে ঘন্টা বাজছে, সকাল সকালই ওরা পুজো করে নেয়। চল এবার গাছগুলো তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলি। আরে মুখটা এরকম করে রাখছিস কেন রে? মুখটা এরকম করছিস কেন? গরমের মধ্যে কি করছিলি তুই এতক্ষণ ছাদে? কোথায় জল দিবি, পাগল নাকি? ফুলটা কত ছোট আর কিউট না। আজকে এই কটা গাছই লাগিয়েছিলাম। গাছ লাগানো হয়ে গেল, চলুন রান্না কি হচ্ছে এবার দেখে আসি। কি রে, আজকে কি রান্না করছিস? আজকে একটা স্পেশাল আইটেম। কি? একটা সাসপেন্স থাক, দেখ আস্তে আস্তে কি কি হয়। চল এগুলো একটু করে মশলাটা বানাতে হবে। নিশ্চয়ই কিছু টেস্টি হতে চলেছে। চলো মশলাগুলো পেস্ট করে নিই। ব্যাস এবার চালু হয়ে যাবে। গুড়গুড় 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 গুড়গুড়। দেখি দেখি কি রান্না করছিস। এটা কি? গিলা মেটে খাস? চিকেনের গিলা মেটে? গিলা খাই না, মেটে খাই। এই যে পেস্ট করা মশলা দেবো এর মধ্যে ঢেলে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টক দই। এবার মাখামাখি 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 করতে থাকতে হবে। মাখামাখি ভালো করে মেখে নিতে হবে সব দিয়ে। দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা, বাড়িতে যত রকমের গুঁড়ো মশলা আছে দিয়ে দেবেন। জিরা, ধনে, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবেন। যা যত রকমের মশলা আছে ছুঁড়ে মারবেন এর মধ্যে। পড়লো এবার লঙ্কার গুঁড়ো, উফ অনেক ঝাল। তারপর পড়লো জিরের গুঁড়ো, তারপর পড়লো গোলমরিচের গুঁড়ো, তারপরে পড়লো হলুদ আর পরিমাণ মতো নুন। তোমরা কিন্তু এগুলো সব পরিমাণ মতো দিয়ে নিও। এবার শুরু হলো মাখামাখি আর মাখামাখি। ভালো লাগছে মাখতে? আর রান্না করতে ভালোই লাগে, কিন্তু সব মাখামাখিগুলো তুই করে দিলে বেশি ভালো লাগে। দেখ একদিন করে কিরকম লাগে। আমি একদিন করি? এমনি বললাম। সব শেষে পড়লো তেল। এবার শুরু হবে মাখামাখি মাখামাখি, টিং ডিং ডিং ডিং। কড়াইটা গরম হয়ে গেল, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তেলটা গরম হওয়ার সাথে সাথে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে। তারপরে গিলা মেটেটাকে ঢেলে দেবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে 25 মিনিটের জন্য ব্রেক। বল রান্না করতে কিরকম লাগছে? এটা তো এমনি খুব ইজি। তুই এই যে ঢেকে দিলাম, এবার 25 মিনিটের জন্য তুই ফ্রি। এবার তুই ল্যাদ খা, ঘুরে বেড়া, খাটে গিয়ে ঘুমিয়ে পড়, ভিডিও দেখ, ফেসবুক কর, ইউটিউব কর, যা খুশি তাই কর, সোশ্যাল মিডিয়া দেখ, আড্ডা মেরে আয়। 25 মিনিট পরে এসে ঢাকনা খুলবি, গরম মশলা ছুঁড়ে মারবি, খতম। ওই দেখ দুটো পায়রা। তুই কি জানলায় বসছিস কি পায়রা দেখার জন্য? না এমনি বসে রয়েছে। রান্না বসিয়ে দিয়ে কি সব করছে। রান্না তো তুই করছিস। কি রে, রান্না বসিয়ে দিয়ে কি করছিস এখানে? আর আমি যদি একটু হালকা ল্যাদ খাচ্ছি, কি করবো? ওটা তো 25 মিনিটের জন্য আমাদের খুব একদম রেস্ট, আরাম কর। জল খাবি নাকি একটু? কি খাবো? জল? না জল খাবো না। তুই ছবি তুলবি? না ছবি তুললে চ। না, গরম লাগছে, গরমের মধ্যে ছবি তুলবো না। ঘুরে সত্যি কি বলবো। ঠিক আছে তুই ঘুমিয়ে পড়, রান্না হয়ে গেলে তোকে ডাক দেবো। গুড নাইট। গন্ধতেই যেন পেটটা ভরে যাচ্ছে। এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে তোমরা নামিয়ে ফেলবে গরম গরম গিলা মেটে কষা। আজ দুপুরের মেনু ছিল ভাত, ডাল, আলু মাখা আর গিলা মেটে কষা। চলো এবার খেয়ে বলি কীরকম হলো।
অনেক মজা। রান্নাটা কেমন হয়েছে বল? অনেক মজা। হ্যাঁ, এতক্ষণ ধরে যে 25 মিনিট আরামসে ঘুরলি, তারপরে কেমন টেস্ট? ভীষণ ভালো, ভীষণ। কি রে দি, কিছু মনে পড়লো? আর এই যো, এটা হচ্ছে আমার মেজদা, আর এটা হচ্ছে আমার দাদা মানে দিদির বর। আমি আর দিদি কিন্তু টুইন্স, কিন্তু দেখলে বোঝা যায় না। দেখো দুটোই মিলে কিভাবে প্রেম করছে। আর পারি না, এদিকে আমি নিয়ম মানতে মানতে মরে যাচ্ছে, আর এরা দুটো এই দিকে কিভাবে রোম্যান্টিক পোজ দিয়ে ছবি তুলবে সেটাই ভেবে পাচ্ছে না। যাই হোক, দিদি হচ্ছে আমার প্রাণের থেকে প্রিয়। বিয়ে হয়ে গেছে, কিন্তু সারা দিনে একবারও যদি ওর সাথে কথা না বলি তাতে যেন মনে হয় যে কি একটা নেই। আর এই যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার জীবনে দুটো বেস্ট ফ্রেন্ড, সেটা হচ্ছে আমার দিদি আর হচ্ছে ও। এইরকমই সারা জীবন পাশে থাকি সে আমার। এটা হচ্ছে আমার ছোট মাসি আর ছোট মেশো, এরা হচ্ছে আমার দুটো ছোট্ট বোনু। ওরা এখানে থাকে না, অনেক দূর থেকে এসেছিল একদিনের ছুটিতে, আমার রিসেপশনেও থাকতে পারিনি, অনেক মিস করেছি তোমাদের। এনারা হচ্ছে আমার বড় মাসি আর বড় মেশো। এই ছবিটা হচ্ছে আমার সব থেকে বেস্ট, এতগুলো যে ছবি তুলেছিলাম তার মধ্যে সব থেকে বেস্ট লেগেছে এটা। আর এই যে এখানে লেগে গেছে টাকা দেওয়া আর নেওয়া নিয়ে অশান্তি। আমার দিদি নাছোড়বান্দা একেবারে, ও টাকা না নিয়ে ছাড়বে না। আর আমার বরটাও হয়েছে সেই রকম একেবারে ঢ্যাটা, ও টাকা দেবে না। সেই সব দিয়ে আমার দিদি মাথাটা পাগল হয়ে গেছিল, ও ভুলেই গেছিল যে ধুতি পরে রয়েছে বেচারি। ও প্যান্টের পকেটে ওয়ালেটটা চেক করতে গিয়েছিল, সেই সব দিয়ে কিন্তু ওই হাত ধরে নিয়ে গেছিল ওপরে, কিন্তু টাকাটা আর পাইনি। বিয়ে করব না নাচ করব বুঝতেই পাচ্ছিলাম না, তাই একটু নেচেই নিচ্ছিলাম। যাই হোক, হাই তুলতে তুলতে এখানে আমি মরে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, এবং পেজটিকে ফলো করে দিও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।